নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম একটা অন্যরকম রেসিপি নিয়ে। এটা হচ্ছে গিমি শাক, আমার বাড়িতে উঠানো হয়েছিল, তাই ভাবলাম এই দিয়ে একটা রেসিপি করা যাক। তো সেই জন্য গিমি শাকগুলো আমি ভালোভাবে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি শাকগুলো বেছে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর শাকগুলো হয়েছে, একদম বাড়ি উঠানো হয়েছে। মাটি নেই কিন্তু তবু কিন্তু এই পাথরগুলোর মধ্যেই হয়ে গেছে। তো তাই জন্য এটাকে একটু রেসিপি বানাবো, সেই জন্য তুলে নিলাম। এবার কিন্তু ভালোভাবে বেছে নেব আমি। ভালোভাবে বেছে নিয়েছি। দেখে মনে হচ্ছে অনেকগুলো শাক, কিন্তু যখন রান্না করব তখন একদম অল্প হয়ে যাবে। ধুয়েও নিলাম। এবার আমি এটা করব আলু দিয়ে। মানে এইভাবে যদি রান্না করা হয় কি না, গিমি শাক একদম তিতো লাগেই না। এই গিমি শাক রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, টমেটো, রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা, সাথে লবণ, হলুদ তো লাগবেই। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এই রান্নাটা আমি সর্ষে তেলেই করব। এবার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু লাল লাল হতেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজ কুচি একসঙ্গে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবার দিয়ে দেবো 3-4টে লঙ্কা। তোমরা চাইলে আর বেশি কয়েকটা লঙ্কা দিতে পারো, আমি অল্পই দেবো তাই 3 থেকে 4টে দিয়েছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি যে আলু কেটে রেখেছি সেই আলুটা কিন্তু দিয়ে দেবো। এইভাবে যদি আলু দিয়ে রান্না করা হয়, গিমি শাক কিন্তু সত্যি অত্যন্ত মানে টেস্ট হয়। আমি নিজে খেয়েই বলছি। এবার আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবারে এই সময়টাতে আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা কুচি কুচি করে দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 2-3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখব কতটা আলু সেদ্ধ হয়েছে। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবারে গিমি শাকগুলো দিয়ে দেবো। গিমি শাক দিয়ে আমি খুন্তিটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করব, কেননা আলুগুলো ভেঙে গেলে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। সেই জন্য একদম আলতো হাতে খুন্তি দিয়ে আলু আর গিমি শাকটা কিন্তু ভাজতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে শাকগুলো একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য আমি 1 মিনিট মতো কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবার আমি দেখব কেমন সেদ্ধ হয়েছে শাকটা। শাকটা কিন্তু একদমই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে কিন্তু নামিয়ে নিলে রেডি হয়ে যাবে গিমি শাক। গিমি শাক এইভাবে আলু দিয়ে যদি রান্না করা তিতা লাগবেই না। তোমরা একবার হলেও ট্রাই করো, তারপর আমাকে কমেন্টে জানাবে যে সত্যি তিতা লেগেছিলো কি লাগেনি। একটু হালকা লাগবে, যেটা যার বংশগত অসুখ সেটা তো লাগবেই। এবার কিন্তু আমি নামিয়ে নিব। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। যেমন খেতে টেস্ট হয়েছিল তেমন দেখতেও কিন্তু যথেষ্ট ভালোই হয়েছে বন্ধুরা। এভাবে তোমরা ঘিমি শাক করে খেও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি চেষ্টা করব তোমাদের সামনে নতুন নতুন রেসিপি তুলে ধরার জন্য, যতটা আমার পক্ষে সম্ভব। তোমরা একটু পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার।